আজকে চলেছি ইতিহাস 364 পেজ আলোচনা করতে। উত্তরগুলো বলে দিই, তোমরা দেখো। তুমি সাবস্ক্রাইব করলেও তোমরা, আমরা কিন্তু ঝড় বেগে শেষ করে দিচ্ছি এটা। আর মাত্র 2 দিন বাকি আছে সব শেষ করে দিতে, অলরেডি শেষ প্রায় হয়ে গেছে। দেখো লেখা আছে ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে ছিল? গ হচ্ছে আলফ্রেড ক্রসআপ, সঠিক উত্তর। 2 দেখাচ্ছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, গ সঠিক উত্তর হরিশ্চন্দ্র। 3টা বলেছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা নামে পরিচিত কে? খ হবে উডের ডিসপ্যাচ। 4টা বলেছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধ্যায়কে? গ দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে বলেছে 5 পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল, ঠিক আছে, বর্তমান নাম হেয়ার স্কুল। 3টা কি বলেছে দেখো, এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতাকে? খ হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 7টা কি বলেছে ভারত সভার প্রথম সভাপতিকে? আনন্দমোহন বসু। তারপরে বলেছে দেখো 8টা বলেছে 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? অনিল শীল, ক অনিল শীল। 9 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? খ রথীন্দ্রনাথ ঠাকুর। এটা অনেকে রবীন্দ্রনাথ করবে, এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর হবে। এরপরে দেখো 10টা কি বলেছে ক্রিস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? খ প্রফুল্লচন্দ্র রায়। তারপরে আছে 11 বলেছে অব্যক্ত গ্রন্থটির লেখককে? ক জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। তারপর একটা 12টায় কি বলেছে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? ঘ অপশন 4 হবে মাদারি পাসি। 13টা কি বলেছে 3 কাঠিয়া প্রথা প্রচলিত হয় কোথায়? ঘ বিহারের চম্পারণে। এরপরে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? গুজরাটে, অপশনস ক গুজরাটে। দেখে বলেছে 15 বলেছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? ঘ লীলা নাগ রায়। 16 কি আছে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন কে? এর মধ্যে মাতঙ্গিনী হাজরা। এরা সবাই শহীদ হয়েছিল কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুর থেকে মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। 17 কি বলেছে ভারতের নাইটিঙ্গেল বা ভারতের বুলবুল কাকে বলা হতো? আমরা জানি ঘ সরোজিনী নাইডুকে। তারপর 18 কি বলেছে ভাইকম সত্যাগ্রহ ঘটেছিল কোথায়? খ মালাবার উপকূলে। 19 কি বলছে রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? খ হচ্ছে ফজল আলী। 20 বলেছে ভারতের প্রথম সেনাপ্রধান কে? খ হচ্ছে জয়ন্ত চৌধুরী। এরপর আমরা দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও, দেওয়া আছে একটি বাক্য উত্তর দাও। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। এরপর আছে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? উত্তর কে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3টা বলেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়াদ্দেদার ছদ্মনাম কি ছিল? ফুলদার ফয়সল তয়াকার র। দেখো এবার চলে এসেছি ঠিক ভুল নিয়ে। তো কি লেখা আছে লেখাগারের সরকারি নথিপত্র সংরক্ষিত করা হলো, এটা ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? রামকৃষ্ণ, এটা ভুল। কেন? এটা বিবেকানন্দ করেন। দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি সুলতান ছিলেন, ঠিক। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র, এটা ঠিক। এবার দেখো ক স্তম্ভ। ডেভিড হেয়ার আমরা জানি স্কুল বুক সোসাইটি, পার্থেনন একাডেমিক অ্যাসোসিয়েশন, কলিঙ্গরাজ বারদৌলি সত্যাগ্রহ, আর ফুলতার বারদৌলি সত্যাগ্রহ। এবার আমরা চলে এসেছি দেখো বিবৃতিতে। প্রথম বিবৃতি বলেছে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ব্যাখ্যা 1 সঠিক উত্তর। পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশে সচেতনতা বাড়ায়। 2টা বলেছে কারিগরি শিক্ষার উন্নতির জন্য, ব্যাখ্যা 2 জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এটা হবে সঠিক উত্তর। ব্যাখ্যা 3টা এখানে ব্যাখ্যা 3টা সঠিক উত্তর। এখানে এটা হচ্ছে কি জাতীয় শিক্ষা, দেখো এখানে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কি জন্য? জাতীয় শিক্ষা পরিষদের জন্য। এটা ভালো করে দেবে, এটা আমি এটা বলে ফেলেছি। এটা কি হবে? এটা হবে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কি জন্য? জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এটা হবে, ঠিক আছে। এই জন্য আমার কিছু খটকা লাগলো এখানে। এবার দেখো 3টা বলেছে গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, কেন? কারণ স্বদেশী ও বয়কট আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল একে অপরের থেকে আরও বিতর্কিত। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। এবার দেখো যাটা কি বলেছে 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, ব্যাখ্যা 3 সঠিক উত্তর হবে
হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এরপরে দেখো আমরা চলে এসেছি ইতিহাসে 391 পেজে। এখানে কি বলেছে, মোহনবাগান দল প্রথম IFA শিল্ড জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে, এটা আমরা আগে দেখেছি। 2 ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো গিয়ে কি রাজা হরিশ্চন্দ্র। 3 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। 4 বলেছে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1824 খ্রিস্টাব্দে। 5 বলেছে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিল কে? হবে জগন্নাথ সিং। 6 হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? হবে মধুসূদন গুপ্ত। 7 থেকে বলেছে মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হলো কোন বিদ্রোহ? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8 থেকে বলেছে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? হবে সৈয়দ আহমেদ খান। তারপরটা বলেছে দেখো 9 থেকে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি কি? হবে আনন্দমঠ। 10 থেকে বলেছে প্রচণ্ড মমতা হলো একটি ড্যাশ। হবে ব্যঙ্গচিত্র। 11 থেকে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। এরপর আসছে 11 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? হবে প্রফুল্লচন্দ্র রায়। 13 থেকে বলেছে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় কবে? 22শে শ্রাবণ। 14 থেকে বলেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় কবে? 1925 খ্রিস্টাব্দে। 15 বলেছে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে 16 থেকে কি আসছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নবাব সলিমুল্লাহ। এরপরে দেখো 17 থেকে কি বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? নীতি হবে র্যামসে ম্যাকডোনাল্ড। 18 বলেছে মতুয়া সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জানি আমরা প্রত্যেকে, শ্রী হরিচাঁদ ঠাকুর। এরপরে 19 থেকে বলেছে এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? হবে খুশবন্ত সিং। লাস্ট MCQ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে দেখো এখানে বলেছে একটি প্রশ্ন উত্তর দাও। তো একটি বাক্যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? জীবনের ঝরা পাতা। 2 থেকে বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সতীশ চন্দ্র সামন্ত। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। রামন এফেক্ট কে আবিষ্কার করেন? চন্দ্রশেখর ভেঙ্কটরমন। রামকৃষ্ণ মিশন, এবার দেখো ঠিক ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? রামকৃষ্ণ। এটা ভুল। কেন কি করেন? স্বামী বিবেকানন্দ। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। ঠিক। গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। ভুল, কারণ কাকে বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে। আর 4 হচ্ছে বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠের অন্তর্গত ছিল। সঠিক। এরপর আসছি ক স্তম্ভ এবং খ স্তম্ভ। দেখো এখানে বলেছি ইয়ং বেঙ্গল, আমরা জানলার জন্য ডিরিজিও, তাই 4 হয়ে গেল। এরপরে ভবানন্দ, এটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং স্বরাজ দল কে ছিল? চিত্তরঞ্জন দাস। এবার দেখো বিবৃতি চলে এসেছে আমরা। তো বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। এরপর দেখো বিবৃতি 2 এর বিবৃতি কি বলেছে? কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। এরপর 3 এর বিবৃতি বলেছে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 2 এর সঠিক উত্তর হবে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। আর এখানে আছে সমাজ সংস্কারমূলক কাজ করার জন্য। এখানে ভালো করে দেখবে লেখা আছে যে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত ছিল কেন। এই দুটোই আমার কাছে ঠিক মনে হচ্ছে, দুটোই লিখেছি আমি এখানে, কোনটা সঠিক বুঝতে পারছি না। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য, সমাজ সংস্কারমূলক কাজ করার জন্য। দুটোর মধ্যে একটা ভীষণই কনফিউশন আছে, কারণ এরা সশস্ত্র আন্দোলন করেনি, আবার সমাজ সংস্কারমূলক যে কাজ সেইটা যেটা পারফেক্ট সমাজ সেই রকম কিছু কাজের মধ্যে জড়িত ছিল না, সেই জন্য কনফিউশনের মধ্যে পড়েছি। যেমন সমাজ সংস্কারমূলক যেগুলো কাজ, বিধবা বিবাহ বা যেগুলো মানে তোমার সতীদাহ রদ, এই ধরনের কাজ এরা করেনি, অন্য ধরনের কাজ করেছে। দুটো মিক্সড হয়ে সেই জন্য আমি এখানে গুলিয়ে ফেলেছি। তো এই দুটো কোনো ঠিক করতে পারিনি। ব্যাখ্যা 2 ব্যাখ্যা 3 এর মধ্যে একটা। এরপরে দেখো
চারটা বলেছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই সব শেষ করে দেবো। নেক্সট চেষ্টা করছি যে আমরা এটা আজকের ডিসেম্বরের 10 তারিখের মধ্যে সমস্ত টেস্ট পেপার শেষ করে দেওয়ার জন্য। তোমরা সাথে থাকো, ডিসেম্বরের 10-এর মধ্যে তোমরা সব সাবজেক্টের শেষ সলিউশন পেয়ে যাবে এখান থেকে, চ্যানেল থেকে। সামনে তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে।